নমস্কার, আকাশ পাইরেসি ফেসবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। শিশুদের আজকাল আকর্ষণ হয়েছে মোবাইল এবং ট্যাব বা এই ধরনের ইলেকট্রনিক্স স্ক্রিনে চোখ রাখা, তাতে কতখানি সাধারণ শিশুদের ক্ষতি হয়, সুফল কুফল এই নিয়ে আমি অভিজ্ঞ চিকিৎসক ওনার সঙ্গে একটু আলোচনা করে নেব এবং অভিভাবকদের কি করা উচিত এ সম্বন্ধেও কিছু জেনে নেব। আমি প্রথমে চিকিৎসকের সঙ্গে আলোচনা পরিচয় করে নিচ্ছি। নমস্কার স্যার। নমস্কার। আপনার নামটা একটু জানতে পারলে খুব ভালো হয়। আমি ডাক্তার দিঘল পারধি। আমি সুনজর আই ক্লিনিকে রয়েছি। দীর্ঘ 30 বছর এই সুনজরের চিকিৎসা সুব্যবস্থা রয়েছে, আমরা সবাই জানি। এখানকারই সুচিকিৎসক, ওনার সঙ্গে পরামর্শ নিয়ে নেব। বর্তমানে ছোটদের চোখের সমস্যা প্রধান কারণ কি? দেখুন, ছোটদের চোখের সমস্যার অনেক কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে অতিরিক্ত মোবাইলের ব্যবহার। আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, মোবাইলের ব্যবহার বেড়ে গেছে অতিরিক্ত। শিশুরা এখন প্রায় দিনে গড়ে 2 থেকে 3 ঘন্টা এবং তারও বেশি সময় ধরে ফোন দেখছে, যেটা তাদের চোখের একটা বড় সমস্যা তৈরি করছে। আচ্ছা, কোন বয়স থেকে শিশুদের মোবাইল ব্যবহার করা উচিত? যদি বিজ্ঞান ধরা হয় তাহলে শিশুদের মোবাইল ব্যবহার করাই উচিত না। আচ্ছা। তার পিছনে অনেক কারণ রয়েছে, বিস্তারিত বলবো আমি। আচ্ছা। তো ওইরকম কোনো বয়সের নির্দেশ নেই বা কোনো একটা পরিসীমা নেই যে এই বয়সের পর থেকে, কিন্তু আমরা বলি যে অন্তত 14, 15, 16 এই বছরের আগে, এই বয়সের আগে ফোন ব্যবহার করা উচিত নয় একদমই। আচ্ছা, পড়াশোনার জন্য মোবাইল ব্যবহার করলে কি কি নিয়ম মানা উচিত? দেখুন, এই কোভিডের পর থেকে একটা ট্রেন্ড হয়ে গেছে যে অনলাইনে ক্লাস, ডিজিটাল নোট দেখে লেখা, এইগুলোর বিরোধিতা আমরা করি। আমরা এখনও বলি যে শিশুদের যতটুকু সম্ভব পেন অ্যান্ড পেপার ফরম্যাটে কাগজে লিখে পড়াশোনা করতে। পড়াশুনোটা মোবাইল কেন্দ্রিক না হয় ভালো, অন্তত শিশুদের ক্ষেত্রে। হ্যাঁ, মানে কলেজ হোক বা তার পরবর্তীকালেও বা উচ্চশিক্ষায় মোবাইল লাগবেই, ট্যাব লাগবেই, ল্যাপটপ লাগবে, সেটা আলাদা কথা। কিন্তু শিশুদের ক্ষেত্রে আমরা বলি যে মোবাইল না ব্যবহার করাই ভালো। যদি একান্তই করতে হয় তাহলে ব্লু লাইট ফিল্টার বা এইসব অন করে, বা যতটুকু সম্ভব না দেখে, বা আমরা বলি যে বাবা মা যেন ডিকটেট করে দেয়, পড়ে দেয় জিনিসগুলো, সেগুলো শুনে শুনে শিশু লিখুক, এটা করলে তবু ভালো হয়। আচ্ছা, চোখ ভালো রাখার জন্য 20-20-20 নিয়ম কি? 20-20-20 একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম চোখ ভালো রাখার ক্ষেত্রে। 20 মিনিট স্ক্রিন টাইম হলে, মানে 20 মিনিট যদি মোবাইলের দিকে তাকিয়ে থাকা হয়, তারপর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে কোনো কিছুর দিকে তাকিয়ে রাখা উচিত। তাতে কি হবে, একঘেয়েমি ফোনের দিকে তাকিয়ে থাকার পর যে চোখের যে আই ফ্যাটিক হচ্ছে বা যে ডিজিটাল আই স্ট্রেনটা পড়ছে, সেটা অনেকটা কমে যায়। 20 সেকেন্ডের জন্য বাইরে থাকার পর আবার মোবাইলে কাজটা ঘুরে করা উচিত। আচ্ছা, শিশুদের চোখ ভালো রাখতে কি কি ধরনের খাবার খাওয়া উচিত? খাবার বলতে আমরা যেটা প্রথমেই বলবো, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, জল খেতে হবে নির্দিষ্ট পরিমাণে। প্রত্যেক বয়সের জন্য একটা জলের পরিমাণ রয়েছে, সেই পরিমাণ মতো জল খেতে হবে। সবুজ শাকসবজি, এছাড়া যেগুলোতে মানে কমলা যে রঞ্জক যেগুলো বেশি থাকে, যেমন গাজর, এইসব, এগুলো খেতে হবে। তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট পরিমাণে আমিষ খাবার বা প্রোটিন, যেগুলো অ্যাকচুয়ালি আমিষ বলবো না, প্রোটিন যেগুলো রয়েছে বেশি, সেগুলোও দরকার। সব কিছুই চোখের কর্নিয়া এবং রেটিনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমার, কোন লক্ষণ দেখলে দ্রুত চোখের ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত? দেখুন, যদি দেখেন যে আপনার শিশু আপনার যে মানে বই বা খাতাগুলোকে খুব চোখের কাছে নিয়ে চলে আসছে, কিংবা ধরুন পড়তে পড়তে বারবার বলছে আমি ঝাপসা দেখছি, আমার চোখ জ্বালা করছে, চোখ ব্যথা করছে, কিংবা স্কুলের স্যাররা যদি কমপ্লেন করেন যে ও বোর্ডের লেখা পড়তে পারছে না, বা পেছনের বেঞ্চি বসলে কিছুই দেখতে পাচ্ছে না, বা ও যদি নিজেই বলে যে আমার সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু দেরি করবেন না। এছাড়াও আমরা বলি যে 5 বছর বয়স হয়ে গেলে শিশুর অবশ্যই একবার চোখের ডাক্তারকে দেখিয়ে নেওয়া উচিত, কারণ পাওয়ার নির্ণয়টা ওই বয়সেই করা হলে সব থেকে ভালো হয়। আচ্ছা, এছাড়াও আপনি অভিভাবকদের কি সাজেশন দেবেন বাচ্চাদের জন্য? অভিভাবকদের একটা কথাই বলবো, নিজেদের শিশুর চোখের যত্ন নিজেরাই নিন আপনারা। কারণ প্রথম কথা হচ্ছে, শিশুরা সব কিছু বলতে পারবে না। যদি দেখেন ছোট বাচ্চা বারবার চোখের পাতা ফেলছে, চোখের পাতা ব্লিঙ্ক করছে, তার মানে ওর চোখ ড্রাই হচ্ছে। ওকে মোবাইলটা একদমই দেবেন না। তৎক্ষণাৎ চক্ষু ডাক্তারবাবুকে দেখান, চোখের যে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারবাবু যে রয়েছে আপনার নিকটবর্তী, তাকে দেখাবেন। এছাড়া যারা স্কুলে যাচ্ছে যে পড়ুয়ারা, তাদের ক্ষেত্রে তাদের বাবা মাকে বলবো যে যদি তারা কোনো কমপ্লেন করে যে আমার অসুবিধা হচ্ছে, লেখা পড়তে সমস্যা হচ্ছে, তাহলে আপনারা সেটা ফেলে রাখবেন না, মানে ফেক বলছে সেটা ভাববেন না। একবার চক্ষু ডাক্তারবাবু, বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন। হতে পারে ওর সমস্যা রয়েছে, হতেই পারে, তো দেখিয়ে নেওয়াটাই উচিত। আপনি এছাড়াও আর কিছু সাজেশন দেবেন আমাদের?
আর সাজেশন বলতে সুষম আহার, যেটা ব্যালেন্স ডায়েট, সেটা খাওয়া দরকার। শাকসবজি খাওয়ান প্রচুর করে, ফোন থেকে দূরে রাখুন, বাইরের ফাস্ট ফুডগুলো কম খাওয়ান। আর অন্যান্য চোখের সমস্যা মানে এইগুলো ছাড়াও, এই পাওয়ার জনিত বা ড্রাইয়ের সমস্যা ছাড়াও আরও যদি কোনো সমস্যা দেখা যায় যেটা আপনার দেখে মনে হচ্ছে কোনো অস্বাভাবিক কিছু, অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান। ব্যাস এটুকুই। ঠিক আছে, ধন্যবাদ স্যার, এত সুন্দর ও গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ স্যার।